আচ্ছা, আব্বা মারা যাওয়ার পরে মা তো আমার বাসায় আছে। হ্যাঁ, আজ 1.5 মাস হলো আমার মা আমার বাসায় আছে। আমি খাওয়াইতেছি, আমি পড়াইতেছি, সবকিছু করতেছি। আমার ভাইয়েরা তো মাক নেওয়ার কথা একবারও কয় না। আমার কি মানে অট্টালিকা আছে নাকি বলো তো? শোনো, কার সাথে কার কি সেটা তুলনা দেওয়া ঠিক না। তোমার কর্তব্য তোমার পালন করতেই হবে। আর একটা মা যখন তোমাদেরকে লালন পালন করছে তখন কিন্তু ওই চিন্তা করে নাই যে আমার কোন সন্তান আমাকে বাদ দিবে, কোন সন্তান দিবে না। ঠিক আছে? আর তখন কিন্তু সে ভাগ করেও কিন্তু সন্তানদের পালে নাই। আর তোমার মা আসার পর থেকে আমার সন্তানও কিন্তু অনেক ভালো আছে এবং সংসারে কিন্তু আয়োন্নতি বাড়ছে। তাই বলে কি আমার একা ঠেকা পড়ছে? কে আমার ভাইয়েরা কি সম্পত্তি নেয় নাই? আমার বাপ মায়ের সম্পত্তি কি তারা ভাগাভাগি করে নেয় নাই? নিশ্চিত যেদিন মারা গেছে ওই দিনই তো মাটি দিয়ে এসে তো সম্পত্তি ভাগ করে নিল। তখন তো তোমার মাইক ভাগ করে নেয় নাই, কেউ কি নিছো? তে তখন তো কেউ কোনো কিছু বলেও নাই। আমার কি একা সাধ্য পড়ছে যে আমার মাকে আমি একা একা পালমো? সম্পত্তি নেওয়ার সময় তো কেউ কম নেয় নাই, সবাই তো সমান ভাগে নিছে। তাহলে তো আমার ভাইদেরও কর্তব্য আছে আমার মাকে পালার নাকি? আছে, কিন্তু তাদেরও কর্তব্য আছে, কিন্তু তারা যদি না নেয় কি করবে কও? কি করবো মানে? তাহলে এক কাজ করো, বৃদ্ধাশ্রমে রেখে আইসো। এটা তুমি তাহলে কেমন এত কোনো ঝামেলা হইব নি না। এটা তুমি কেমন কথা বললে? মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসমো? তাহলে বৃদ্ধাশ্রমে রাখবা না, আবার এদিকে ভাত কাপড়ও দিবে না। তাইলে কিসের জন্য আরেকজনের সাথে তুলনা করো? শোনো, মাকে খাওয়াইলে কখনো কমে না। আর যাদের মা নেই তারাই কিন্তু বোঝে মা না থাকার কত যন্ত্রণা। একসময় টাকা বহুত ইনকাম করতে পারবে, কিন্তু মারে পাইবা না। আচ্ছা, বুঝলাম সবই। মার যে সমস্ত খরচ, চিকিৎসা খরচ, সমস্ত খরচ যে আমি দেই, আমার তো জানে কুলান লাগবে নাকি? 5টা সন্তান যখন হয়, ঠিক আছে, 5টা সন্তানের শরীর কি একরকম হয়? তার মধ্যে কিন্তু কম বেশি হয়। একটারে ডাক্তার বেশি দেখানো লাগে, একটারে কম দেখানো লাগে, একটারে বেশি খাওয়ানো লাগে, একটারে কম খাওয়ানো লাগে। তখন তো মা এই কথা কয় নাই? শোনো, তুমি যত কথাই বলো, আমার যে ভাই আছে, বোনগুলা আছে, এদের পরিচয় দিতে আমার না কেমন জানি লাগে। আমার মা, আমার বাবা বেঁচে থাকতে, মানে মা বাবা মারা যাওয়ার পরে আমার ভাইয়েরা যে সম্পত্তি পাই পাই করে সব হিসাব করে নিল, আমার মায়ের তো চিন্তা কেউ করলো না। আমার ঘাড়ে সবাই ষড়যন্ত্র করে যে চাপাইয়া দিল। বলো কেমনটা লাগে? আমি তো এক কথাই বললাম, তাহলে বৃদ্ধাশ্রমে রেখে এসো। কেমন আবার আবার লাগবো? আবার বৃদ্ধাশ্রমে রাখবো কেন? তাহলে তো এত কষ্ট হইব না, বুঝো নাই? আর নইলে এই খরচার জন্য যে টাকাটি খরচা হইতেছে, কারোর কাছে হাত পাতোগা এমনি দিবনি। এটা কোনো কথা বললা? কথা কি? তোমার যদি আরেকটা সন্তান থাকতো, তোমার কি তাকে খাওয়াইতে হতো না? বলো। খাওয়ান তো লাগতো, অবশ্যই খাওয়ান লাগতো। তাহলে তখন তুমি কিন্তু ঠিকই পারতে। এখন পারবে না কিসের জন্য? শোনো, তোমাকে আমি আবারও একটা কথা বলি, যতদিন তোমার মা বেঁচে থাকবো ততদিন আমার বাসায় থাকবো। কারণ একটা কথা মনে রাখো, সম্পত্তি ভাগাভাগি হয়েছে কিন্তু মায়ের দোয়া, শেষ বয়সে বা শেষকালে যে দোয়াটা, ঠিক আছে, এটা কিন্তু ভাগাভাগি হইব না। এটা মাথায় রেখো। মা হচ্ছে বোঝা নয়, মা হচ্ছে সম্পদ। মায়ের দোয়া কোনো সম্পদের সাথে কখনো তুলনা হবে না। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, আর যারা ফলো করেন নাই পেজটা ফলো করবেন। ধন্যবাদ।